বিতর্কিত প্রায় ৮০০ পুলিশ সদস্য পলাতক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে গিয়ে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশনদাতা বিতর্কিত এসব কর্মকর্তা এখন লাপাত্তা। খোঁজ নেই প্রায় ৮০০ পুলিশ সদস্যের। তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা গুঞ্জন ছড়াচ্ছে। খোদ পুলিশের মধ্যেই আছে নানা আলোচনা। কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে আছে, কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়েছেন। পালাতক এসব কর্মকর্তার মধ্যে আছেন সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ। প্রকৃতপক্ষে তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় সে বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এসব কর্মকর্তা সহ পুলিশের শীর্ষ অনেকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি অপারেশনস মোহাম্মদ রেজাউল করিম বলেন, যাদের খুঁজে পাচ্ছি তাদের গ্রেপ্তার করছি বা তাদের হেফাজতে নিচ্ছি। বাকিদের অবস্থানের বিষয়ে জানলে তা ধরে ফেলতাম। উল্লেখ্য যে এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য শীর্ষ কর্মকর্তারা এখনও ধোঁয়াছোঁয়ার বাইরে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে প্রায় ৮০০ পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেনি। কয়েক দফায় তাদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও কোনো হদিশ নেই এসব সদস্যের। তারা কোথায় আছেন সে বিষয়েও কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে। সংশ্লিষ্টরা বলছে, সাম্প্রতিক বছরগুলোয় পুলিশের একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের। বিসিএস ১৫তম ব্যাচের এ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পুলিশের অঘোষিত ডন ছিলেন তিনি। তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন। অভিযোগ আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশে কঠোর আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের অর্থাৎ কথিত পুলিশ লীগ নিয়ে দফায় দফায় বৈঠক ও নির্দেশনা দিতেন মঞ্জুরুল ইসলাম। ৫ আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে শীর্ষ যে কর্মকর্তাদের হেলিকপ্টারে নিরাপদ স্থানে নেওয়া হয় সেখানে ছিলেন মঞ্জুরুল ইসলামও। পরবর্তী সময়ে চাকরিচ্যুত হন তিনি। মনিরুল ইসলামের বিরুদ্ধে অন্তত ২০টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে, কিন্তু এখনও তাকে আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গুঞ্জন রয়েছে তিনি একটি বাহিনীর নজরদারিতেই আছেন। আবার এমনও শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়েছেন। তবে ঘটনার মাস পেরোলেও তার প্রকৃত অবস্থান জানা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। বিসিএস ২০তম ব্যাচের কিশোরগঞ্জের মিঠাইনের বাসিন্দা হারুন নিজেকে সাবেক রাষ্ট্রপতির নাতি পরিচয় দিতেন। হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল আলোচিত। এ কর্মকর্তা আন্দোলন দমাতে সমন্বয়কদের হেফাজতে নেয়া বিএনপি জামাতের নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতনে অগ্রণী ভূমিকা পালন করেন। সূত্র বলছে, ৫ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে দেয়াল টপকে বের হয়ে লাপাত্তা হন তিনি। তার অবস্থান নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন রটেছে। তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছে এমন তথ্যও ফেসবুকে ছড়িয়েছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫০টি হত্যা মামলা হয়েছে, কিন্তু তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা মহানগরে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশেই ডিএমপির ৮টি বিভাগের দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছেন। বিসিএস ১৭ ব্যাচের এ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ সদরে। ৫ আগস্ট বিকেলে তিনিও একটি বিমান বাহিনীর হেলিকপ্টারে পুলিশ সদর দপ্তর থেকে নিরাপদ স্থানে যান। এরপর থেকে তারও কোনো হদিশ নেই। এরই মধ্যে অর্ধশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি, কিন্তু তাকে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারও ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেন। ২১ ব্যাচের এ কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ সদরে। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। ছাত্র জনতার আন্দোলন দমাতে তিনি মাঠ পুলিশকে ব্যাপক চাপ দেন বলে অভিযোগ আছে। পুলিশের এ কর্মকর্তা ৫ আগস্টের পর থেকে লাপাত্তা, তবে তিনি এর মধ্যেই দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৫টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। সাবেক সিটিটিসি
প্রধান ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামানে আলোচিত কর্মকর্তা। বিসিএস 18 ব্যাচের এই কর্মকর্তার বাড়ি মাদারীপুরের কালকিনিতে। আওয়ামী লীগের শেষ দিকে জামায়াতের অনেক নেতাকর্মীকে আটক করে জঙ্গলি বলে চালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই কর্মকর্তার বিরুদ্ধে অন্তত 5টি হত্যা মামলা রয়েছে, তবে তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। এমন বিতর্কিত অন্তত 25 কর্মকর্তা এখনও লাপাত্তা। ডিএমপির 27 সদস্য পলাতক। আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ডিএমপির 27 সদস্য পলাতক। তাদের মধ্যে 8 জন এএসপি থেকে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা। তাদের মধ্যে আছেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব সরকার, মেহেদী হাসান, খন্দকার নুরুন নবী ও সঞ্জিত কুমার রায় সহ 2 সহকারী কমিশনার ও 1 অতিরিক্ত উপকমিশনার। অন্যরা কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত। ডিএমপির পলাতক এসব কর্মকর্তার তালিকা হয়েছে সপ্তাহখানেক আগেই, তবে তাদের বিষয়ে করণীয় সম্পর্কে কোনো উদ্যোগ নেই ডিএমপির।